দাড়ি রাখলে মানুষের ওয়াকর বাড়ে, ভারিত্ব বাড়ে, সম্মান বাড়ে, রেসপেকশন বাড়ে, ইজ্জত সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। যুবকেরা আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে না ইনশাআল্লাহ? কার কার মুখে দাড়ি থাকবে আজকে থেকে আমি হাত দেখি। ভালো করে তুলেন না সাহসিকতার সাথে। এ কথা কি প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি, না বাড়ি পর্যন্ত যাবে? দাড়ি থাকবে ইনশাআল্লাহ, মন থেকে বলেছেন তো? কারণ আমি এই চেহারা নিয়ে কিয়ামতের রাসূলের সামনে দাঁড়াতে চাই। আমি নমরুদের মতো বুশের চেহারা নিয়ে হুজুরের সামনে দাঁড়াতে চাই না। কথা বলুন ঠিক কিনা? হাত নামান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মাথার টুপি সুন্নত আমল, আমরা এটা মাথায় রাখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে ইনশাআল্লাহ। মা বোনদের পর্দা করা সুন্নত না ফরজ? এই ফরজ বিধানে অবহেলা করার কোনো সুযোগ আছে না, কিন্তু আমরা তো অবহেলা করি। আমরা মনে করি বুরকা পরবে, বয়স যখন 72 শেষ হইয়া 73-এ পড়বে তখন গিয়া বুরকা পরবে। বুড়িরা বুরকা পরে, জোয়ান মেয়েরা বুরকা পরতে চায় না। অথচ বুরকা কি বুড়ির জন্য না জোয়ানের জন্য? সিস্টেম উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। শয়তান সব সিস্টেমকে উলট পালট করে দিয়েছে। পুরুষের উচিত ছিল টাকনুর উপরে কাপড় পরা, মেয়েদের উচিত ছিল নিচে পরা। শয়তান উল্টাই দিছে। পুরুষ পরে একেবারে টাকনুর নিচে শেষাতে যায়, ময়লা সব পরিষ্কার করে দেয়, আর মহিলা খালি উপরে উঠে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু উল্টাই দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মা এবং বোনদেরকে। পর্দা করা ফরজ, এই ফরজ বিধানটা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। জোরে কোন আমিন। আমি আজকের পর্দা পরিষ্কার নিয়ে লম্বা কথা বলতে পারলাম না, সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনার। এই শেষ প্রান্তে এসে আমি শুধু সকলকে হৃদয়ের গভীর থেকে এতটুকু আবদার জানাতে চাই, আমাদের উপর রসুলের যে অবদান দুনিয়াতে, আমাদের উপর রসুলের যে অবদান আখিরাতে, আমরা হুজুরকে হৃদয় দিয়ে ভালোবাসতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে সেই ভালোবাসার প্রমাণ রাখতে চাই। কথা বলেন ইনশাআল্লাহ। এমনকি কিয়ামতে রসুলের শাফাত পেতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, এই পৃথিবী থেকে আল্লাহকে আমরা কেউ দেখি নাই। কেউ দেখছেন নাকি? এখানে যারা আছেন কেউ দেখেছেন? আমি দেখি নাই, আপনারা দেখছেন নাকি? কেউ দেখা সম্ভব নয়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে আমরা জান্নাতে গিয়ে মহান রবকে দেখবো ইনশাআল্লাহ, 2টা শর্তের ভিত্তিতে। কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে কোরআন বলছি, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চায়, দুনিয়াতে সে যেন 2টা কাজ করে। 1 নম্বর কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে। আল্লাহর সাথে শরীক করা যাবে না, নেক কাজ করতে হবে। আমাদের সমাজে আমরা দেখেছি কারো ছেলে হয় না, মেয়ে হয় না, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সরাসরি মাজারে গিয়ে সেজদায় পড়ে কান্দা শুরু করছে। ঠিক কিনা বলেন? পীরের হাতে পায়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। সমাজে সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? আল্লাহ। জমিতে ফসল দেওয়ার মালিককে? আল্লাহ। নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিককে? আল্লাহ। তো সাহায্য চাওয়া দরকার তো আল্লাহর কাছে, সন্তান চাওয়া দরকার আল্লাহর কাছে। আল্লাহর কাছে সন্তান না চেয়ে আপনি বান্দার কাছে চেয়েছেন, মৃত ব্যক্তির কাছে চেয়েছেন, আপনি তো শিরিক করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমি গোটা বাংলাদেশ ঘুরে, দেশ বিদেশ ঘুরে এই সমস্যাগুলো মাথার মধ্যে আসার পরে আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি। আল্লাহ যেন এই কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন। এই কিতাবের শেষ প্রান্তে আমি লিখে দিয়েছি, যদি কারো সন্তানাদি না হয়, কোরআন ও সুন্নাহয় আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছেন, কি দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো আমল করলে আল্লাহ পাক নিঃসন্তানী মাকে সন্তান দান করেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন, ঠিক কিনা বলেন? মারিয়ামের গর্ভে আল্লাহ পিতা ছাড়াই সন্তান সৃষ্টি করেছেন। যে আল্লাহ পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ পিতা মাতা ছাড়া আদম হাওয়াকে সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা নারীর গর্ভে সন্তান দান করতে পারেন, আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আল্লাহর কাছে চাবেন, যদি আপনার তাকদীরে লেখা থাকে অবশ্যই আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক সন্তান আপনাকে দান করবেন। সুতরাং সেই আমলগুলো কি আমি এর মধ্যে লিখে দিয়েছি। যদি সুযোগ হয় বয়ান শেষে আপনার স্টেজ থেকে কিংবা আমাদের ড্রাইভারের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন কিংবা অজস্র পেরেশানগ্রস্ত আপনি হয়েছেন, এমন অসংখ্য দোয়া আছে হাদিসের ভান্ডারে, যে দোয়াগুলো আমল করলে আল্লাহ ঋণের বোঝাকে হালকা বানায় দেয়। আমি এর মধ্যে সেগুলোও দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রীর মহব্বত নাই, খালি দূরত্ব তৈরি হয়, কিলাকিলি গুতাগুতি মারামারি, এমন কিছু হাদিস আছে, টিপস আছে, যেগুলো আমল করলে স্বামী সংসারের মধ্যে আল্লাহ পাক শান্তি বর্ষিত করেন। এগুলো জানার দরকার নাই আমাদের, কথা বলেন, জানার দরকার নাই? সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমার মা বোনদের এমন কিছু ব্যক্তিগত মাসআলা আছে যার সাথে ফরজ বিধান রাখা না রাখার সম্পর্ক। তো কি করবে তারা, জানবে কোত্থেকে, মানবে কোত্থেকে? আমি রমজানকে সামনে নিয়ে ডিটেলস এই কিতাবটা রচনা করে দিয়েছি, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। সুতরাং এই মাসআলার কিতাবটা যদি হাতে থাকে, আপনাদেরকে আরো একটু অভয় দিয়ে বলছি, এখানে প্রত্যেকটা মাসআলা, প্রত্যেকটা ফতোয়ার পেছনে কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ যে কাজটি করেছি, আমি এক পেছনে পার্সোনাল ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। যদি শরঈ সংক্রান্ত আপনারা কোনো মাসালায় আটকে যান, আপনারা এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমরা এটার সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, মঞ্জুর করেন, সকলে জোরে জোরে করেন আমিন। সুতরাং আমরা রবের সাক্ষাৎ চাই। 1 নম্বর শর্ত হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ করা। 2 নম্বর হচ্ছে রবের সাথে কাউকে আমরা শরীক স্থাপন করব না। আমাদের রব কজন? সবাই একটু জোরে বলেন, কজন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলো আল্লাহ পাক মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করেন। আমাদের আলোচনা, আমাদের জিকির আজকার, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল সব আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহ পাক কবুল করেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি।
আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। কিসের আজান? কোন ওয়াক্তের আজান? হ্যাঁ, আজানের জন্য এত রাত্রে কিসের আজান ভাই? সকলে আজানের জন্য রিকোয়েস্ট করেছে। এই যে সবাই আজান, শুধু আজান শুনতেছে, আর প্যান্ডেলে আদায় হয় নাই, আদায়ের বিষয়। আচ্ছা, আজান একটু শোনানো হবে ইনশাল্লাহ। আমি উপস্থিত ভাইদেরকে বলবো যে একটা রুমাল পাঠিয়ে দেওয়া হবে। লম্বা কোনো কালেকশন নাই, শুধু উপস্থিত যে যা পারেন আপনারা দানে শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কিছু রুমাল পাঠাই দেন, কিছু রুমাল দিয়ে দেন ইনশাআল্লাহ। রুমাল দিয়ে দেন সকল ভাইরা। এক ভাই লিখেছেন, হুজুর বিবাহের ফজিলত সম্পর্কে একটু বলবেন, উপযুক্ত বয়স কত? শীতের দিন খুব কষ্টে আছে, ঠিক কিনা বলেন? শীতের দিনে খুব কষ্টে আছে বেচারা, বোঝা গেল। এই কষ্টে আছে কারা কারা? হাত দেখি তো। একজনে হাত তুলছে, ও একটু কষ্টে আছে, বাকি সবাই সুখে আছে মনে হয় নাকি? যাদের বিবাহের উপযুক্ত হয়েছে আল্লাহ পাক যেন এই শীতের মধ্যে জোড়া মিলাই দেন। জোরে বলেন আমিন। যাদের আছে আল্লাহ পাক ডাবল ডাবল মিলাই দেন। কি ব্যাপারে এত জোরে আমিন হইলো কেন? এখানে বাড়িতে গেলে কিন্তু পিঠের চামড়া থাকবে না কিন্তু। হ্যাঁ, মা বোনদের এখানে একটু দায়িত্ব নিয়ে, মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, নিজেরা একটু দায়িত্ব নিয়ে মেয়ের তার শিক্ষা, তার দর্শন। আনুমানিক আমাদের দেশ, আমাদের রাষ্ট্রের কৃষ্টি কালচার অনুযায়ী 20 থেকে 22 বছর ছেলের বয়স, মেয়ের বছর মোটামুটি 15, 16, 17, 18। তার শারীরিক অবকাঠামো, তার আভ্যন্তরীণ অবস্থা সব বিবেচনা করে এর মধ্যেই তাদেরকে বিবাহের উপযুক্ত ধরা হয়। কিন্তু ওই যে 18 বছরের নিচে বিবাহ করাই যাবে না, এটা সম্পূর্ণ শরীয়ত গর্হিত একটা কথাবার্তা। কথা বলুন ঠিক কিনা? এটা একটা অন্যায় কথাবার্তা। বিবাহের অনেক ফজিলত রয়েছে। 18 বছরের আইন করেছে যে 18 বছরের নিচে বিবাহ করতে পারবে না, বাল্য বিবাহ হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, অসুখ বিষয় হয়ে যাবে। কিন্তু বাল্য প্রেম কেউ বন্ধ করে না। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে উনি 100টা প্রেম করে ফেলছে। এখানে কোনো নিষিদ্ধ নাই, সব নিষিদ্ধ হচ্ছে বিবাহের মধ্যে গিয়া। এর মানে বিবাহকে কঠিন বানিয়েছে, জিনা ব্যভিচারকে সহজ বানিয়ে দিয়েছে। জিনা ব্যভিচার যদি সমাজ থেকে বন্ধ করতে হয় তাহলে বিবাহকে সহজ করতে হবে। সুতরাং বিবাহের ব্যাপক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। যেই ব্যক্তি বিবাহ করলো তার ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। বিবাহ যে করে না তার ঈমান আদা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যে সমস্ত ভাইদের এই উপযুক্ত সময় হয়েছে, আল্লাহ পাক যেন দিনদার পাত্রী মিলাই দেন। যে সমস্ত বোনদের বিবাহের বয়স হয়েছে, আল্লাহ পাক দিনদার পাত্র, দিনদার ছেলে তাদের জীবনের জীবন সঙ্গী হিসেবে মিলাই দেন। সকলে কোন আমিন। দানের টাকাগুলো উপরে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন। এক ভাই 500 টাকা দান করেছেন। হুজুর সালাম নেবেন, নাম
শাকিল খান, এইমাত্র বিদেশে আসলাম, দোয়া করবেন। ও বিদেশে গেছে না? দানকে আল্লাহ তাআলা কবুল করেন, ভাইকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। যত ভাইরা বোনেরা দান করেছেন আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলের তাফসির কমিটিকে আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, মা বোনদের পক্ষ থেকে দানগুলো আপনারা পৌঁছে দিন। আসলে গভীর রাতে আজান দেওয়াটা উচিত নয়। এরপরে শুধু দু এক কলি আপনাদের আবদারে শোনাতে হবে। তার পেছনে কারণ হচ্ছে মাইকের আওয়াজ এখন যাচ্ছে অনেক দূরে, রাত তো গভীর হয়েছে। দু এক কলি আপনাদের আবদারে আমি শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এই ধ্বনিটি এতটুকু নেই, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। যারা ঘুমায় গেছিল এই আজান শুনে লাফ দিয়ে উঠছে। ফজরের সময় হয়ে গেছে, ঘড়ির দিকে তাকায় দেখে রাত বাজে 11টা, আর খালি বকতেছে কোন মুয়াজ্জিনের মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে ওই পাংশা রাজবাড়ি ওইদিকে আমার এক আত্মীয়র বাড়ি আছে। অনেক বছর আগে, তখন আমি ছাত্র পড়াশোনা করি মাদ্রাসায়, বেড়াতে এসেছিলাম। তো বেড়াতে গিয়ে মসজিদে জোহরের নামাজের আজান দিয়েছিলাম, ছাত্র জীবনের কথা আর কি। তা আজান দেওয়ার পরে নামাজ পড়ে বাড়িতে এসে দেখি পুরা বাড়ি মহিলা দিয়ে ভরে গেছে। কেন? গোটা এলাকার মধ্যে মহিলারা শুনেছে ঢাকা থেকে একটা ছেলে আসছে, সে নাকি আজান দিয়েছে মসজিদে। প্রথমে কানে ঘুরে শুরু করছে যে মসজিদে আজান হয় না কেন, রেডিওর আজান কেন বাজানো হয়েছে। তো তারা বলেছে না, রেডিওর আজান বাজানো হয় নাই, ঢাকা থেকে একটা ছেলে আসছে, ও আজান দিয়েছে। কোথায় নাকি? তা আমাকে দেখার জন্য বাড়িতে এসে উঠান ভরে গেছে মহিলারা দেখার জন্য। আমার আরেকটা স্মৃতি মনে আছে, টাঙ্গাইল জেলাতে এক মসজিদে নামাজ পড়তে গেছি মাগরিবের। তখনও এটা আমার ছাত্র জীবনেরই কথা। তখন আমি তারাবির নামাজ, খতমে তারাবির নামাজ পড়াই, মাগরিবের নামাজের আজান দিয়েছি। ব্যবসায়ী দোকানদারেরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেখি মসজিদের জানালায় জানালায় সব ভিড় করে তাকায় আছে, কে আজান দিচ্ছে। আজানের সুর মানুষকে এইভাবে আকৃষ্ট করে। আমাদের মতো একদম সাধারণ মানুষের আজানে যদি এতটুকু আকর্ষণ করে, আজানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন কেমন আকর্ষণ সৃষ্টি হতো, সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইমাম হোসেনের মা 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক মায়ের দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূর্ণ করেন। সকলেই বলেন আমিন। শাহাবুল আলম 500 টাকা, উদয় নাতুরিয়া নাকি নাতুরিয়া হিলফুল ফজুল যুব সমাজ, মা বাবার জন্য দোয়া চাই। 26 অক্টোবর 2024 উদয় নাতুরিয়া মাহফিলে আবরারুল হক আসিফ হুজুর আসবেন, সকলের দাওয়াত অগ্রিম। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين প্রচন্ড শীতকে উপেক্ষা করে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করি সবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যদি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছে দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকে বেগুনা মাসুম হিসেবে কবুল করে না আমার যুবকেরা হাত তুলে ধরেছেন ইসলামের সিবাহ সালার বানিয়ে দাও বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও সুস্থতার নিয়ামত দান করো পর্দার অন্তরালে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে আল্লাহ নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন দেশে বিদেশের যত ভাইরা রয়েছেন মাহফিলের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও অত্র এলাকার সমস্ত মর্দিগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ মুহিব্বি মুতাআল্লিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ কবুল করে নাও কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমার হাবিবের হাতে আমাদের সকলের জন্য হাউজে কাউসারের ফয়সালা করে দাও তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله